পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের লেখা থেকে। এই লেখাটি প্রকাশিত হয়েছিল কুড়মুন শ্রীরামকৃষ্ণ আশ্রমের মুখপত্র চেতনা পত্রিকায়। বিষয়টা কি? বিষয়টা হলো, আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্র ঘোষকে বকলমা দিয়েছিলেন যখন তিনি স্থূল শরীরে ছিলেন। কিন্তু প্রশ্নটি হলো, আজও কি শ্রীরামকৃষ্ণ তার ভক্তকে বকলমা দেন? উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে আমরা সবাই শিহরিত হব, তাই না? হ্যাঁ, আজও শ্রীরামকৃষ্ণ বকলমা দিচ্ছেন ভক্তদেরকে। সেই রকমই একটি সত্য ঘটনা কথা স্বামী বলভদ্রানন্দজি লিখছেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক স্বামী বলভদ্রানন্দজি কি বলছেন। স্বামী বলভদ্রানন্দজি বলছেন, একদিন এক ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, তিনি ঘরে বসে একদিন লীলা প্রসঙ্গ পড়ছেন, সেখানে গিরিশ ঘোষের বকলমা দেওয়ার কথা তিনি পড়লেন। ভদ্রমহিলার ব্যক্তিগত জীবনে তখন অনেক দুঃখ ও অনিশ্চয়তা। একলা ঘরে বসে গিরিশ ঘোষের বকলমা দেওয়ার কাহিনীটা তিনি পড়ছেন আর অভিমান ভরে মনে মনে বলছেন, যখন তুমি স্থূল শরীরে ছিলে তখন এসব করতে, এখন আমাদের কথা তোমার কানেও যায় না। তারপর ভদ্রমহিলা আমাকে বলেছিলেন, মহারাজ, এরকম ভাবছি, হঠাৎ শুনি জলদগম্ভীর কণ্ঠস্বর, এই দে দে আমাকে তোর বকলমা দে। তাকিয়ে দেখি ঠাকুরের আসন যেদিকে, সেদিকে দেয়াল জুড়ে ঠাকুর বসে রয়েছেন। সেই কণ্ঠস্বর, সেই মূর্তি এখনো মনে গেঁথে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটি সত্য ঘটনা যদি আমাদের জীবনে ঘটে, যে ঠাকুর এসে আমাদের বকলমা দিচ্ছেন, ঘটতেও পারে, ঘটতেই পারে যদি সেভাবে আমরা ঠাকুরকে অভিমান আহত হয়ে, যেভাবে ওই ভদ্রমহিলা ঠাকুরের কাছে অভিমানের সুরে বলেছিলেন, অভিযোগ করেছিলেন, তাতেই ঠাকুর বকলমা দিলেন, তাহলে আজও তো ঠাকুর তার ভক্তদেরকে বকলমা দিচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।